আমার কথা কি শোনা যাচ্ছে? আজকে রেসপন্স করতে হবে। আজকে তোমরা কোয়েশ্চেন না করলে তো আমি উত্তর দিতে পারবো না। সবাই মিট করে বসে থাকো না। পরীক্ষা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্যার, আমাদের কোশ্চেনের ব্যাপারে যদি একটু বলতেন যে হচ্ছে কোন কোন চ্যাপ্টার থেকে কিরকম মানে কিভাবে কোশ্চেন গুলো আর কি আসতে পারে বা সেট আপ হবে আর কি।
তোমাদের পরীক্ষা কবে? স্যার 16 তারিখ থেকে শুরু। এগুলো হচ্ছে আমাদের টোটাল সব স্লাইড, এইটা থেকে দেখাই। মেইনলি পড়তে হবে হচ্ছে স্যার একটু লাউডলি বললে একটু ভালো হতো স্যার, সাউন্ড কম আসতেছে। শর্ট কোয়েশ্চেন পড়তে হবে এখান থেকে, সবগুলোর জন্য, সব চ্যাপ্টারের জন্য এটা। শর্ট কোয়েশ্চেন আছে অনেকগুলা, সাথে হচ্ছে লজিক্যাল কোয়েশ্চেন আছে, যেগুলো হচ্ছে তুমি মনে করো ডিরেক্টলি আনসার। স্যার আপনার কথা এর আগে যা বলছেন শুনতে পাইনি। আগে তো বলি নাই রে ভাই কিছু, এখনো শুরু করলাম মাত্র। শর্ট কোয়েশ্চেন পড়বা। শর্ট কোয়েশ্চেন হচ্ছে যেমন এখানে সুইচ কয় টাইপের হয় এরকম, ধরো এই যেমন টগল সুইচ, তারপরে হচ্ছে টগল সুইচ কয় টাইপের হয়, এগুলো ফিগার। ঠিক আছে, প্রত্যেকটার যখন পড়বা তখন হচ্ছে ফিগার যেখানে আছে ফিগার গুলা ড্র করার ট্রাই করবে। ফিগার বলতে এরকম না তোমাকে 3D ফিগার ড্র করতে হবে, এরকম না। নর্মাল হচ্ছে মানে জাস্ট যেমন এই ফিগারটা যদি আসে, তোমাকে 3D ড্র করার তো কোনো কাজ দরকার নাই, তুমি হচ্ছে নর্মালি ড্র করবা। তো এরকম ধরো তোমাকে এরকম আসলো যে সুইচ কয় টাইপের হয়, তো এগুলো হচ্ছে ছোট কোয়েশ্চেন, এগুলোতে মার্ক থাকবে কম। তারপরে লজিক্যাল কোয়েশ্চেন থাকে অনেক, যেমন ধরো এখানে আছে নাকি, যেমন ধরো এটা লজিক্যাল না ঠিক, এটা যেমন এটা হচ্ছে তোমার মেকানিজম কিভাবে কাজ করে রোটারি সুইচ। ঠিক আছে, যেমন ধরো এটা কিন্তু লং, মানে অনেক বড় একটা কোয়েশ্চেন। তারপরে ধরো এখানে ইলেকট্রোম্যাগনেটিক রিলে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এটা যখন তুমি লিখবা তখন ফিগার ড্র করতে হবে। ফিগার ড্র করলে তুমি এক্সপ্লেন করতে পারবা ইজিলি। ফিগার ড্র না করলে এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট হবে, লিখতে হবে বেশি। যদি কেউ লিখে এক্সপ্লেন করতে পারো, ফিগার ড্র না করলেও চলবে, যদি ফিগার ড্র করো তাহলে বেটার আর কি। তারপরে হচ্ছে সলিড স্টেট রিলে আছে, এটার মতোই তো। রিলে ধরো কয় টাইপের রিলে আছে ব্রিফলি যদি এক্সপ্লেন করতে বলে। ঠিক আছে, কোয়েশ্চন হচ্ছে কিন্তু এখানে
ধরো যে আহ, দুই ধরনের হবে আর কি। যেমন ধরো সেম জিনিসের উপরেই যদি বলা হয় ব্রিফ নোট লিখতে, তখন হচ্ছে ব্রিফলি লিখতে হবে যে এটা কি। যেমন ধরো আমি যদি ব্রিফ নোট লিখতে দেই যে ইলেকট্রোম্যাগনেটিক রিলে আর সলিড স্টেট রিলে দুইটার ব্রিফ নোট লিখতে, তখন কিন্তু এগুলার মানে প্রত্যেক পার কোয়েশ্চনে মার্ক কম থাকবে। তখন তুমি ব্রিফলি আনসার করতে হবে। তখন কিন্তু ওইটার জন্য তুমি মানে এখন তুমি যদি মানে এক্সপ্লেন করে লিখো বড় করে, এটাতে মানে নাম্বার তো কাটা যাবে না, কিন্তু টাইম নষ্ট হবে। বাট এতে কম লিখেও মানে নাম্বার পাওয়া যেত ফুল। তো হচ্ছে ওইটার জন্য প্রিপেয়ার থাকতে হবে যে ব্রিফলি কিভাবে লিখতে হবে। তারপর হচ্ছে এখানে এটা গেল। তারপরে যেমন ধরো এখানে বিজেটি আছে, বিজেটি থেকে জাস্ট বেসিক জিনিসপত্র বা বিজেটি, যেমন ধরো এখানে বিজেটি আমরা খুব বেশি এক্সপ্লেন মানে করে পড়ি নাই বেশি তেমন একটা। বিজেটি থেকে যেমন ধরো এখানে একটা বিজেটি এই গ্রাফটা কিভাবে কাজ করে এটা দেখবা। তারপরে ধরো এখানে ছোট ম্যাথ আছে এক দুইটা দেখবা। তারপরে সিগন্যাল অ্যামপ্লিফিকেশন দেখাইছিলাম, কোন একটা ইয়েকে কাউকে কোন একটা ইয়ে দেখাইছিলাম অল্প একটু, মসফেট মনে দেখাইছিলাম, মসফেট লাগবে না। তারপর এখানে অ্যামপ্লিফিকেশনের অপারেশন টাইপ দেখাইছিলাম। তো এখানে তোমার কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে, যেমন ধরো এটা একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে, তারপরে এখানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে, এইখানে আছে, তারপরে ধরো তারপরে এই যে এইখানে আছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, টিপিক্যাল টগল সুইচ ক্যান হ্যান্ডেল ডিসি লেস ডিসি ভোল্টেজ। তো এইরকম কোয়েশ্চেন হচ্ছে সবই স্লাইডে আছে। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বলো, তারপরে ক্লাসিফিকেশন বলো, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন কোয়েশ্চেন। তোমাকে ধরো দিয়ে দিলাম টগল সুইচ কয় টাইপের হয়, ঠিক আছে, বা সুইচের হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন করো। যেমন ধরো তোমাকে বলি বলি আমি সুইচের হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন মানে কি। যেমন ধরো সুইচ সুইচ থেকে সুইচ আমরা কয় টাইপের পড়ছি, টগল সুইচ পড়ছি, তারপর হচ্ছে লিমিট সুইচ আছে এদিকে, তারপরে হচ্ছে এখানে রোটারি সুইচ আছে। তো তোমাকে 5 টাইপের সুইচ লিখে আবার যদি কোনোটার ভিতরে যদি আবার ক্লাসিফিকেশন থাকে সেটাকেও দেখাইতে হবে। তো এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন আর কি। ঠিক আছে, সো ক্লাসিফিকেশন যখন ক্লাসিফিকেশন যেগুলোতে আছে সবগুলো ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, ক্লাসিফিকেশনের ভিতর থেকে কোয়েশ্চন হবে। যেমন এখানেও এটা ক্লাসিফিকেশন এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রিলে, বা রিলে হচ্ছে দুই টাইপের পড়ছি আমরা। ইলেকট্রোম্যাগনেটিক রিলের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, ক্লোজড, নরমালি ওপেন, নরমালি ক্লোজড। ঠিক আছে, তো এই যে এইগুলো হচ্ছে কোয়েশ্চনের টাইপ। এখানে ট্রু ফলস, এরকম ট্রু ফলস কিছু আসবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে না। কোয়েশ্চন তোমরা জানো, তোমাদের পুরোনো কোয়েশ্চন আছে, পুরোনো কোয়েশ্চন খুলে বুঝতে পারবা। হয়তো সিলেবাস একদম সেম টু সেম মিলবে না, এটার জন্য তো স্লাইড আছে, স্লাইডের মধ্যে যা পড়াইছে এগুলাই। কোয়েশ্চনের টাইপ তো চেঞ্জ হবে না, কোয়েশ্চনের টাইপ যা আছে তাই। যেমন ধরো সেন্সর, সেন্সরের মধ্যে আমরা অনেকগুলো টাইপের সেন্সর পড়ছি, অনেক অনেক সেন্সর। তো সেন্সর যেমন ধরো এখানে যতগুলো আছে সবগুলো সেন্সর পড়ছি। সেন্সরে মিনলে আমরা পড়ছি কি, সেন্সরে মিনলে হচ্ছে আমরা মেকানিজম পড়ছি। যেমন ধরো আমি যদি দেই বন্ডেড বাই স্ট্রেন গজ, তো স্ট্রেন গজের মধ্যে স্ট্রেন গজে একটা ম্যাথ ছিল, তারপরে স্ট্রেন গজের মধ্যে কিছু মেকানিজম ছিল, স্ট্রেন গজ কিভাবে কাজ করে, সিম্পল আর কি। মানে এটা এটা থেকে তুমি খুব এক্সপ্লেন করে কিছু লিখবা না, তুমি হচ্ছে জাস্ট মেকানিজম যদি দেওয়া হয় মেকানিজমের পয়েন্টে আসবে, ডিরেক্টলি পয়েন্টে ঢুকে যাবে যে মেকানিজম মেইনলি কি। যেমন ধরো এটা আরেকটা মেকানিজমের কোয়েশ্চেন যেটা হচ্ছে সিটি তে দিছিলাম, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। তো এটার জন্য তুমি ধরো মানে কেউ হয়তো ফিগার ড্র করে করছো, কেউ নরমালি জাস্ট লিখছো, দুইটাই ওকে। ঠিক আছে, দুইটাই সমস্যা নেই, যে কোনো এক ভাবে লিখলেই হবে। তবে ওই যে ফিগার ড্র করলে হয়তো একটু কম লেখা লাগে আর কি। তো এখানে যেটা করবা সেটা হচ্ছে যেগুলার মেকানিজম মানে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়াইছি সেগুলো হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, যেগুলোর মেকানিজম একটু ইম্পর্টেন্স দিয়ে পড়াইছি। তো মোটামুটি অনেকগুলোর মেকানিজম দেখছি আমরা। তারপরে ধরো এখানে যদি দেখাই আরো কিছু, যেমন ধরো এইখানে এইখানে এনকোডার, এনকোডার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা বুঝার কথা। এনকোডার অনেক কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এনকোডার এনকোডার ভালোভাবে দেখবা, সব কোয়েশ্চেন দেখবা এনকোডারের মধ্যে। আর অবশ্যই একটু ট্রাই করবা ডিফারেন্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো একটু পড়ার। এগুলো হয়তো স্লাইডে সবগুলোর জন্য নাই, তবে ট্রাই করবা আর কি। মানে একটু ডিটেইলসে পড়লে বুঝতে পারবা যে এগুলোর মধ্যে ডিফারেন্স কি থাকে। দেন হচ্ছে যেমন ধরো এখানে একটা ম্যাথ আছে, ঠিক আছে, এই ম্যাথটা ভালোভাবে করবা। ম্যাথ কিন্তু খুব বেশি নাই আমাদের, মানে এই যে আমাদের মুখস্থ টাইপের যে বই থেকে যেগুলো পড়ছি সেগুলোতে খুব বেশি ম্যাথ নাই। তো যেগুলো ম্যাথ আছে এক দুইটা খুব ভালোভাবে করবা। আর ম্যাথ তো থাকবে, কয়েকটা ম্যাথ থাকবে। পাইমেটালিক স্ট্রিপ আছে, থার্মোকাপল, তারপরে এখানে কি আছে, তারপরে এখানে ফ্লো সেন্সর আছে কয়েকটা, 3টা ফ্লো সেন্সর আছে।
ধরো তোমার যদি ফ্লো সেন্সর আসে তুমি কিভাবে আনসার করবা, কারণ এখানে আমি তো তোমার ডেসক্রিপশন লিখে নিয়ে গেছি। তুমি হচ্ছে ওই ফিগারটা ড্র করবা আগে, ঠিক আছে, আর ট্রাই করো হালকা মনে করো কয়েক লাইন 4-5 লাইনের একটা মানে একটা শর্ট নোট করে নেওয়ার, যে এখানে আমি যদি আইটা আসে আমি কিভাবে লিখবো। ঠিক আছে, তো স্লাইডের মধ্যে আছে দেখবা যে অনেক, হয়তো অনেকগুলোতে আমি জাস্ট মানে এক্সপ্লেন করে দিচ্ছিলাম যে এটা কিভাবে কাজ করে। তো এগুলোর জন্য একটু 2-3 লাইন মানে যেটা লিখে প্রিপেয়ার করে রাখবা। যেমন ধরো এখানে আছে তোমার থার্মোকাপল, এখানের মধ্যে কি কি ভিডিও দেখাছিলাম, থার্মোকাপল কিভাবে কাজ করে এটার একদম ফুল ডেসক্রিপশন। তো এগুলা কিন্তু ইয়ে করতে হবে, মানে প্রিপেয়ার করতে হবে। এগুলো জাস্ট তুমি যদি দেখে যাও পরীক্ষা গিয়ে হচ্ছে মানে ইনস্ট্যান্ট লেখাটা একটু টাফ হয়ে যাবে। থার্মোকাপলে সেম টাইপের ইয়ে থাকলে কি হয়, মেটেরিয়াল দিলে কি সমস্যা হয়, আমরা ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল কেন দেই, টেম্পারেচার গ্রেডিয়েন্ট কি, ঠিক আছে, এখানে যা যা বলা মানে এটা তোমার এটাতে আমি যা যা এক্সপ্লেইন করছিলাম এগুলা কিন্তু তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মেইনলি। তাহলে মেকানিজম দেখবা, ব্রিফলি কিভাবে এক্সপ্লেইন করতে হবে এটা একটু ফোকাস মানে ব্যাক অফ দ্য মাইন্ড রাখতে হবে। আর যদি লজিক্যাল কোয়েশ্চন থাকে ভিতরের মধ্যে, যেমন ধরো এখানে একটা লজিক্যাল কোয়েশ্চন বলি যে বাইমেটালিক স্ট্রিপ কিভাবে সুইচ হিসেবে কাজ করতে পারে, লজিক্যাল কোয়েশ্চন একটা। সো এটা তুমি এক্সপ্লেইন করবা, ফিগার দিয়ে এক্সপ্লেইন করবা। তো এরকম আর কি, মানে যে লজিক্যাল কোয়েশ্চন যেগুলো আসবে সেগুলো জাস্ট লজিকটা যাতে ভালোভাবে দিতে পারো। জাস্ট মানে এরকম লিখিও না যে হচ্ছে মানে তোমাদের সিটিতে যারা করছো, ইয়ার্নের যারা আছো তোমরা, বুঝলাম ব্রিফলি লিখতে, এখন হচ্ছে মানে ওই যে টু দি পয়েন্ট আনসার না জানলে হচ্ছে মানে অনেক বেশি লিখে ফেলতেছো। আমার হচ্ছে আনসার খুঁজে খুঁজে বের করতে হইতেছে ভিতরে আনসার আছে কিনা, এরকম খুঁজে খুঁজে বের করতে হয়। তো টু দি পয়েন্ট লেখার ট্রাই করবা, টু দি পয়েন্ট লিখলে কম লিখলেই হয়। মাইক্রোপ্রসেসরের ভিতরে মাইক্রোপ্রসেসরের ভিতরে আসলে তেমন মানে অনেক বেশি কোয়েশ্চেন নাই। ঠিক আছে, মাইক্রোপ্রসেসরের ভিতরে খুব অল্প কোয়েশ্চেন আছে, আহ যেগুলা তুমি মানে আনসার হিসেবে ধরো শর্ট আনসার আছে, কিছু লং আনসার আছে, বাট কোয়েশ্চেন অনেক অল্প এখানে ভিতরে। ধরো মাইক্রোপ্রসেসর এখানে কিছু কোয়েশ্চেন দেখতে পারো, যেমন মাইক্রোপ্রসেসরকে কেন কম্পিউটার ব্রেইন বলা হয়, ঠিক আছে, এরকম কোয়েশ্চেন লজিক্যাল কোয়েশ্চেন হইতে পারে। মাইক্রোপ্রসেসর কেন ইউজ করা হয়, ইম্পর্টেন্স কি, ঠিক আছে। আমি আসলে মানে খুব বেশি এগুলোতে এমফাসাইজ করি নাই, ইম্পর্টেন্স অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো দেখতে পারো এমনিতে, বাট খুব বেশি এমফাসাইজ করার দরকার নাই। বেশি এমফাসাইজ করবা লজিক্যাল কোয়েশ্চনে, যেগুলো ভিতরেই আছে এখানে। তারপর এখানে ধরো ডায়াগ্রাম আছে, ব্লক ডায়াগ্রাম অফ এ মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার, ঠিক আছে, সিম্পল ব্লক ডায়াগ্রাম, এখানের মধ্যে জাস্ট 5টা এলিমেন্ট আছে, এগুলোর কানেকশন গুলো দেখাইতে হবে যদি এটা আসে। ঠিক আছে, এখন এখন একটু জিনিস মাথায় রাখবা যে তোমাকে যদি বলা হয় ব্লক ডায়াগ্রাম ড্র করতে, এখানে এক্সপ্লেন করার কোনো কিছু দরকার নাই। ঠিক আছে, এখানে তোমার মানে বলা হয়েছে ব্লক ডায়াগ্রাম ড্র করতে, তোমার ড্র করে এক্সপ্লেন করার কোনো দরকার নাই, জাস্ট ব্লক ডায়াগ্রামটা ড্র করে রেখে দিবা। কোয়েশ্চন ভালোভাবে করো, কোয়েশ্চনে কি বল চাইছে, কি করতে বলছে এটা বুঝে তারপর আনসার করো। তারপর এখানে যেমন ধরো এখন যদি মানে আলাদাভাবে কোয়েশ্চেন করা যায় অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস, এগুলার প্রত্যেকটা শর্ট নোট লিখতে, তখন তুমি হচ্ছে শর্ট নোট লিখবা যে এখানে কি কাজ করে। তখন যদি কেউ চাও মানে ক্লাসে পড়ানোর সময় আরো অনেক কিছুই বলছি, তো এক লাইন না লিখে যদি আর একটু এক্সপ্লেন করতে পারো বেটার। তারপরে এখানে ইন্টারফেসিং মাইক্রোপ্রসেসর কন্ট্রোলার, এটা হচ্ছে প্যারালাল ইন্টারফেস কন্ট্রোলার, এটা দিছিলাম। যেমন ম্যাথ আছে, ঠিক আছে, ম্যাথ কিন্তু খুবই অল্প, তো সবগুলো ম্যাথ ট্রাই করে ভালোভাবে করে যাওয়ার। এডিসি, এডিসি তে ম্যাথ আছে একটা, এডিসি ডিএসি দুইটাতেই ম্যাথ আছে। আর লাস্ট হচ্ছে এটা কন্ট্রোল সিস্টেম ইউজিং প্যারালাল পোর্টস। তো এখান থেকে তুমি ধরো এখান থেকে যদি এটা ফুল কোয়েশ্চন যদি থাকে তাহলে তো এটা পুরোটাই একটা 12 মার্কের কোয়েশ্চন হয়ে যাবে। তো এখানে এরকম ইয়ে না করে হচ্ছে ভিতরে যে এলিমেন্ট আছে এলিমেন্ট গুলা কি কি কাজ করে, কেন কাজ করে, কেন আছে এখানে, না থাকলে কি হইতো, ঠিক আছে, ওই জিনিসগুলো একটু দেখবা ভালো হবে। এটা হয়তো ফুল একসাথে আসবে না, কারণ এটা বিশাল একটা কোয়েশ্চন হয়ে যাবে যদি ফুল একসাথে দেই। তো এখান থেকে কি করবে, এলিমেন্ট গুলা পড়তে হবে যে কোন এলিমেন্ট কিভাবে কাজ করতেছে, মেইনলি এটা দেখতে হবে আর কি। তো এই হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসর। সো এখানে কিন্তু লজিক্যাল কোয়েশ্চন একটু কম, তবে মানে ওই শর্ট টাইপের কোয়েশ্চন আর কি আছে, আর কিছু ম্যাথ আছে। তারপরে হচ্ছে স্টেপার মোটর আছে, ডিসি মোটর আছে, এগুলা রিসেন্টলি পড়াইছি। স্টেপার মোটর লাস্টের দিকে পড়াইছিলাম। স্টেপার মোটরে আশা করি আমার মনে আছে কি পড়াইছি না পড়াইছি। এখানে লজিক্যাল কোয়েশ্চনই বেশি। যেমন ধরো টর্ক আছে কয়েকটা, টর্ক গুলা পড়বা। আর মোটরের জন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ আছে সবগুলাতেই।
তো এইটা বেশি ইম্পর্টেন্ট মোটরের জন্য, সব মোটরের জন্যই। টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। তারপর এখানে দুই টাইপের স্টেপার মোটর দেখাইছিলাম, টাইমিং ডায়াগ্রাম দেখাইছিলাম। তো এটা কিন্তু হচ্ছে পাশাপাশি রেখা পড়তে হবে, ঠিক আছে? দুটো টাইমিং ডায়াগ্রাম পাশাপাশি রেখা এক্সপ্লেন করতে হবে যে কেন কোনটা কিভাবে কাজ করে। তারপর ডাবল এক্সাইটেশন, ঠিক আছে? এটা এটা কইতো সবাই। ডাবল এক্সাইটেশনের দুইটা দেখাইছি, এখানে একটা ভিডিওতে একটা আছে আর এখানে একটা আছে। তো এখানে মেইনলি হচ্ছে ধরো তোমার স্টেপার টিথ, রোটর টিথ যদি থাকে তাহলে তুমি কিভাবে ইয়েটা বের করবা, স্টেপ অ্যাঙ্গেল বের করবা, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি সলভ করেছি, এটা মানে স্লাইডে নিতে নাই, স্লাইডে নাই কিন্তু। তো আমি বলে দিলাম যে এটা হচ্ছে তোমার এটা করতে হবে ভালোভাবে। স্টেপার রোটর টিথ আর স্টেপ এই স্টেটরের টিথ দেওয়া থাকলে কিভাবে স্টেপ অ্যাঙ্গেল বের করতে হয়। আর হচ্ছে পড়বা ডাবল এক্সাইটেশনের স্টেপ অ্যাঙ্গেল কেন ছোট হয়, ঠিক আছে? এখানে আছে, অ্যানসারটা আছে। ডাবল এক্সাইটেশনে কেন স্টেপ অ্যাঙ্গেল ছোট হচ্ছে। তারপরে এখানে সেন্টার টেপ ছিল, যে সেন্টার টেপের গুরুত্ব কি, ঠিক আছে? তো এইভাবে পড়তে হবে আর কি। এগুলো কিন্তু সব লজিক্যাল কোয়েশ্চেন। লজিক্যাল কেন বলতেছি, কারণ তুমি এগুলা মুখস্থ না করলে আনসার করতে পারবা। একটা জিনিস যদি বুঝে যাও তাহলে আনসার করতে পারবা, ঠিক আছে? এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মতো কোয়েশ্চেন না। সো ওইরকম কিছু নাই যে তুমি মুখস্থ মানে জাস্ট মানে একদম না বুঝে আনসার করতে হবে, লিখতে হবে, এরকম কিছু নাই। সব বুঝে আনসার করা যাবে, এরকম কোয়েশ্চেনই আছে। তারপরে আছে এখানে ভিআর স্টেপার মোটর দুই টাইপের দেখাইছিলাম। আর প্রথমটা ছিল পার্মানেন্ট ম্যাগনেট, তারপরটা ভিআর স্টেপার মোটর, লাস্টে হাইব্রিড স্টেপার মোটর। হাইব্রিডে তেমন কিছু দেখাইনি, হাইব্রিডে জাস্ট অ্যাডভান্টেজ আছে সিম্পল। জাস্ট হাইব্রিডটা পর, হাইব্রিড থেকে কি পড়তে হবে তো বুঝে যাচ্ছে। হাইব্রিড থেকে হচ্ছে হাইব্রিডটা কেন মানে অ্যাডভান্টেজিয়াস, যে আমাদের বাকি দুইটা মোটরে কি সমস্যা আছে, এটা যখন আসবে তখন তুমি হচ্ছে একটু ট্রাই করবা। ধরো মানে এটা আনসার করতে হবে একটু কোয়েশ্চেনের নাম্বার দেখে আর কি। ধরো 2 মার্কের কোয়েশ্চেন নাকি 4 মার্কের কোয়েশ্চেন নাকি 6 মার্কের কোয়েশ্চেন, ঠিক আছে? মানে কোয়েশ্চেনের প্যাটার্নটা এরকম 2 4 6 5 মার্কের মনে এক দুইটা আছে মাঝখানে। তো যদি তোমার মোর দেন 4 মার্কস থাকে তার মানে বুঝবা যে এটাতে ভালোই এক্সপ্লেন করতে হবে, ফিগার ড্র করবা, তারপরে এক্সপ্লেন করবা, অনেক মানে ট্রাই করবা যে একটু বেশি বেশি করে লেখার আর কি, মানে শর্ট করে না লেখার। 4 মার্কের হলে নরমাল, 4 মার্ক তোমাদের নরমাল কোয়েশ্চেন। আর যদি 2 মার্কসের কোয়েশ্চেন হয় তাইলে হচ্ছে বেশি লেখা লাগবে না, জাস্ট নরমাল 1 2 লাইন দিয়ে যতটুকু না লিখলেই না আর কি, ওইরকম লিখে রেখে দিবা। তো ধরো এটারই তোমাকে আমি 4 মার্কের কোয়েশ্চেন দেই, তাইলে ট্রাই করতে হবে যে বাকি দুইটা মোটরের ডিসঅ্যাডভান্টেজ কি এটাকে একটু এক্সপ্লেন করে, তারপরে হাইব্রিড মোটরটা কেন আহ, এটা ওভারকাম করতেছে এটা লিখার, ঠিক আছে? বা কি ওভারকাম করতেছে। হাইব্রিড মোটরের তো অ্যাডভান্টেজ আমরা শুধু জাস্ট তুমি লিখে দাও যে হাইব্রিড মোটরের স্টেপ সাইজ কমায় ফেলে, ঠিক আছে? তো তুমি এটা আহ, আমাদের কোন মোটরের স্টেপ সাইজ বেশি থাকে, এটা কোন মোটরের ডিসঅ্যাডভান্টেজ, এটা তোমাকে লিখতে হবে। এটা পার্মানেন্ট ম্যাগনেট মোটর ডিসঅ্যাডভান্টেজ, এখন কেন পার্মানেন্ট মোটর ম্যাগনেটে এই ডিসঅ্যাডভান্টেজ থাকে এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এটা তোমার ধরো এটা হচ্ছে যে 4 মোর দেন 4 মার্কসের কোয়েশ্চেন হয়। আর যদি 2 মার্কসের কোয়েশ্চেন তাহলে তোমাকে জাস্ট এখানে যা যে কয়েকটা লাইন লেখা আছে ওগুলো লিখলেই চলবে। তো কোয়েশ্চনকে এইভাবে ডিল করবা। তারপরে ধরো এখানে মেকানিজম আছে, এটা ইম্পর্টেন্ট। এটা ফিগার দিয়ে রাখতে হবে, অবশ্যই ফিগার লাগবে এখানে। ফিগার ছাড়া এটা এক্সপ্লেন করতে পারবো না। তো ফিগার তোমার বইয়ে একটা আছে আর আমি এখানে একটা দেখাইছি, যে কোনো একটা আঁকলেই চলবে। এটা বইয়ের ফিগার এটা, আর এটা হচ্ছে আমি দেখাইছিলাম, এটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও থেকে নিছি, এখানে ভিডিওটা আছে। এগুলো সবই ইয়েতে খুব সার্চ করলে পাওয়া যাবে। আচ্ছা, তো এই চ্যাপ্টার যেটা আছে, এই চ্যাপ্টার আর ডিসি মোটর, এই দুটো চ্যাপ্টারে হচ্ছে ধরো ডিফারেন্স আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা কিন্তু বাকি চ্যাপ্টারগুলোর থেকে ডিফারেন্ট, ঠিক আছে? কারণ এইখানে তুমি অ্যাডভান্টেজ গুলো পড়ানো হচ্ছে কারণ একটা মোটরের পরে আরেকটা মোটর কেন আসছে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? যে এক টাইপের মোটর আমরা ইউজ করতেছি অলরেডি, ওইটার মধ্যে আরো ভেরিয়েশন কেন আনা হচ্ছে এটার জন্য অ্যাডভান্টেজ গুলো পড়া হয়। তাহলে এই চ্যাপ্টারের গুলো কিন্তু ইম্পর্টেন্ট বোঝা কথা, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়তে হবে ভালোভাবে। তারপর আমি একটু পাশাপাশি এটা খুলি, ডিসি মোটরটা খুলি। ধরুন ডিসি মোটর কিভাবে কাজ করে, এটা বেসিক কোয়েশ্চেন, তেমন কিছু এটাতে বলার নাই। আচ্ছা, আর এইখানে যেটা করবা সেটা হচ্ছে ধরো তোমাকে যদি বলা হয় যে এই গ্রাফটা এক্সপ্লেন করতে, ঠিক আছে? ধরো এই গ্রাফটা আমি এক্সপ্লেন করতে দিলাম, এটা কারেন্ট টর্কের গ্রাফ, স্পিড টর্কের গ্রাফ সিরিজ ওন মোটরের জন্য। তখন ট্রাই করবা এই যে ফর্মুলা গুলো আছে, এই যে ফর্মুলা, এখানে 3 4টা ফর্মুলা আছে, ফর্মুলা লিখে তারপর এক্সপ্লেন করার, যে এটা গ্রাফটা কেন নিচে নামতেছে কেন উপরে উঠতেছে,
ঠিক আছে, ফর্মুলা লিখে এক্সপ্লেন করলে যেটা হবে তোমার এক্সপ্লেন করাটা ইজি হবে, আর কম লিখলেও কাজ হবে। ঠিক আছে, কম লিখেও এক্সপ্লেন করতে পারবে, নাহলে লিখতে হবে অনেক বেশি। আর এখানে তোমার এখানে আমি কয়েকটা জিনিস মানে বইয়ের মধ্যে এগুলো আছে, তবে আমি ট্রাই করছি হচ্ছে একটু সামারাইজ করে ভাগ ভাগ করে দেওয়ার। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কার্ভ কিভাবে কাজ করতেছে দেখবা একটু। এই যে এগুলো হচ্ছে তার মানে মেইন পয়েন্ট গুলো আর কি, যে এইটাতে এগুলো থেকে কোয়েশ্চন হইতে পারে। যেমন ধরো স্পিড রেগুলেশন দরকার কেন সিরিজ অন মোটরের জন্য, তারপরে সিরিজ অন মোটর ভিতরে পড়লে বুঝতে পারবা, এখানে এগুলো কিন্তু লজিক্যাল কোয়েশ্চন আছে অনেক ভিতরে। তো যখন পড়তেছো একটু ট্রাই করবা এই পয়েন্ট গুলা বুঝে পড়ার, জাস্ট মানে রিডিং করে চলে গেলে তো হবে না। তো এই আর কি, সিরিজ অন মোটর শান্ট মোটরের ডিফারেন্স পড়বা। তো এই যে এইখানে ডিফারেন্স কিন্তু আগের মতো না, এখানে ডিফারেন্সটা কিন্তু লজিক্যাল ডিফারেন্স। তোমাকে ধরো আমি দিব টর্ক স্পিড গ্রাফের ডিফারেন্সটা কি, তখন টর্ক স্পিড গ্রাফটা পাশাপাশি ড্র করে একটাতে সুবিধা আরেকটার অসুবিধা সেটা হইতে পারে, উল্টাও হইতে ভাইস ভার্সা হবে। ঠিক আছে, যে একটা সিরিজের সুবিধা কি, প্যারালাল হওয়ার সুবিধা কি। সিরিজে আমাদের হচ্ছে আর্মেচারের কারেন্টে আর্মেচার ইয়ে থেকে যে কারেন্ট আসছে সেটা হচ্ছে আমার ফিল্ড ম্যাগনেটের কাজে কারেন্টটা আসছে সেটাকে ডিসরাপ্ট করতেছে, তাই না? যে আর্মেচার কারেন্ট ফিল্ড ম্যাগনেট দুইটা পাশাপাশি সিরিজে কানেক্ট করে, সেজন্য ডিসরাপশন হচ্ছে। আচ্ছা এক সেকেন্ড, তোমাদের কেউ জয়েন করছে কিনা দেখি তো। জয়েন করছে। কি বলছিলাম, ও হ্যাঁ, তো সিরিজের কি হয়, সিরিজে মানে ওই যে ডিসরাপশন হয় আমাদের ইয়েতে, পার্মানেন্ট ম্যাগনেটের যে এটা আছে এখানে ডিসরাপশন হয়, ফলে এখানের মধ্যে ম্যাগনেটিক ইনডিউস ম্যাগনেটটা কম বেশি হইতে থাকে, ফলে এর মধ্যে আমাদের একটু ডিসরাপশন হয় আর কি, যেটা হচ্ছে শান্টন মোটরে হয় না। ঠিক আছে, তো এই যে এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তারপর এখানে তোমার পার্মানেন্ট ম্যাগনেট মোটরের সাথে ফিল্ড ম্যাগনেট মোটরের ডিফারেন্স আছে। ঠিক আছে, ধরো এরকম যদি কোশ্চেন হয় যে পার্মানেন্ট ম্যাগনেট মোটর আর ফিল্ড ম্যাগনেট মোটরের টর্ক স্পিডের ডিফারেন্স কি, তো এই যে আমি পাশাপাশি দুইটা ফিগার রাখছি, রেখা এক্সপ্লেন করছিলাম। ধরো সেক্ষেত্রে যেটা করবা, সেক্ষেত্রে হয়তো তোমার মানে বলা হচ্ছে না এখানে যে আমার সিরিজ অন মোটর নাকি শান্ট অন মোটর। ঠিক আছে, ধরো এটা হচ্ছে সিরিজ অন মোটর আর এটা হচ্ছে শান্ট অন মোটর এটা। তো এখন তোমাকে যদি এরকম আলাদাভাবে না রেখে তোমাকে যদি বলা হয় যে পার্মানেন্ট ম্যাগনেট মোটর আর ফিল্ড ম্যাগনেট মোটর এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, সেক্ষেত্রে যেটা করবা, সেক্ষেত্রে হচ্ছে তুমি যে কোনো একটা মানে শান্টন মোটরের সিরিজ অন মোটর যে কোনো একটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এর সাথে পার্মানেন্ট ম্যাগনেটের ডিফারেন্সটা বুঝিয়ে দিবা। ঠিক আছে, কারণ যে কোনো একটা কেন দেখাইলেই হবে, কারণ এই গ্রাফটা হয় কনভেক্স হবে নাহলে কনকেভ হবে। ঠিক আছে, আমাদের যে ফিল্ড ম্যাগনেট মোটরের যেটা আছে, বাট পার্মানেন্ট ম্যাগনেট মোটরটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, ডাবল দুইটা অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে এরকম একটা স্ট্রেট লাইন হবে। তাহলে সিম্পল ডিফারেন্স কিন্তু এটাই ভিতরে। এরপর এক্সপ্লেন করবা যে এই ডিফারেন্সটা কেন হয়, যে এই এটা কার্ভ হচ্ছে বাট এটা স্ট্রেট লাইন হচ্ছে, এই ডিফারেন্সটা কেন হচ্ছে এটা এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের মানে এখানে সবগুলা গ্রাফকে এক্সপ্লেন করাতে হবে না, দরকার নাই। ধরো এখানে তুমি যদি চাও তুমি কম্পাউন্ড প্যাকেট যেটা আছে ওইটা ড্র করে সেটার সাথেও তুমি পার্মানেন্ট ম্যাগনেটের ডিফারেন্সটা বুঝতে পারো। তারপরে এখানে হালকা কয়েকটা কোশ্চেন আছে যে ব্রাশ ম্যাগনেট এগুলার ব্রাশলেস আর ব্রাশড ডিসি মোটরের কি ডিফারেন্স কি। ঠিক আছে, তো মেইনলি উপরের অংশটাই পড়বা, যে মেকানিজম আছে আর কিছু ওই গ্রাফ গুলো আছে, এখানে মোটর থেকে বেশি গ্রাফ গুলোই পড়বা। ঠিক আছে, আর এইখানে কিন্তু মানে আমাদের এখানে কোয়েশ্চেনের ইয়েটা মানে কোয়েশ্চেন দেওয়া সুবিধাজনক, তাই না? পরে বোঝার আশা করতেছি যে কোয়েশ্চেন করাটা এখান থেকে সুবিধাজনক, এখানে অনেক টাইপের কোয়েশ্চেন আছে। তো মোটরে খুব ইম্পর্টেন্স দিতে হবে, মোটর আর অ্যাকচুয়েটর এই দুটাতে খুব ইম্পর্টেন্স দিতে হবে। অ্যাকচুয়েটর কই, এই যে অ্যাকচুয়েটর লাস্ট ছিল আমাদের। অ্যাকচুয়েটরে হচ্ছে দেখেছিলাম এই যে অ্যাকচুয়েটর কিন্তু অনেক কোয়েশ্চেন মানে মুখস্থ কোয়েশ্চেন আছে, বুঝে লেখার মতো কোয়েশ্চেন আছে, ফিগার ড্র করতে হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়েশনে একদম ভরা ভরা কোয়েশ্চেন। এই সলিনয়েড আছে, তুমি ফিগার ড্র করবে, এখন তুমি ফিগার এটা ড্র করতেছো নাকি এটা ড্র করতেছো এটা ডিপেন্ড করবে সলিনয়েড থেকে কি কোয়েশ্চেন আসছে। আমি যদি বলি যে সলিনয়েড কিভাবে সুইচ হিসেবে কাজ করে, তখন তুমি ফিগারটা ড্র করতে হবে, তাই না? তখন তো এটা ড্র করলে আমি কিছু বুঝবো না। আর এমনিতে যদি শুধু সলিনয়েড বলা হয় তুমি এটা ড্র করতে পারো, এটা ড্র করতে পারো, দুইটা ড্র করতে পারো একসাথে। ভিতরে কি লেখা আছে ওইটা এক্সপ্লেন করতে হবে, কি বুঝে যে কোয়েশ্চনটা কি। কোয়েশ্চনটা যদি সুইচের কোয়েশ্চন হয় তাহলে জাস্ট এক্সপ্লেন করবে সুইচ হিসেবে কিভাবে কাজ করে। এখন এটা ওইটা বললাম যে কোয়েশ্চনের মার্কস থেকে আনসার করবে আর কি, যে 2 মার্ক নাকি 4 মার্কের কোয়েশ্চন।
লিড স্ক্রু কিভাবে কাজ করে। তো লিড স্ক্রুতে কিন্তু ওই যে ভাগ ভাগ করে দিছিলাম, যে ধরো যে বলি আমি যে লিড স্ক্রুতে কেন বল বিয়ারিং ইউজ করা হয়, তারপরে হইতে পারে লিড স্ক্রু মেকানিজম, এটা হচ্ছে বড় কোয়েশ্চেন, লিড স্ক্রু মেকানিজম এক্সপ্লেইন করো। তো মেকানিজম হইলে পুরোটা মেকানিজম লিখতে হবে। তারপরে আছে আমাদের অ্যাকচুয়েটর। এখন অ্যাকচুয়েটর থেকে ধরো অ্যাকচুয়েটর বলতে হাইড্রোলিক অ্যাকচুয়েটর আর কি। তো এখানে তোমাকে দুই ধরনের কোয়েশ্চেন পড়তে হবে। যে প্রথমত হচ্ছে শুধুমাত্র একদম কমপ্লিট ডায়াগ্রাম, যেমন এখানে দুইটা ডায়াগ্রাম আছে, আরেকটা ডায়াগ্রাম হচ্ছে লাস্টে আছে, যেটাকে সিম্বলিক ডায়াগ্রাম বলি আমরা। এই যে এখানে তো শুধু ডায়াগ্রাম বলে তুমি যে কোনো একটা আঁকলেই চলবে, ঠিক আছে। সিম্বলিক ডায়াগ্রাম ড্র করো অথবা আগের দুইটা ড্র করো, যে কোনো একটা তিনটার মধ্যে যে কোনো একটা ড্র করলেই চলবে। সিম্বলিক বলে দিলে স্পেসিফিক্যালি এটা ড্র করতে হবে। এটা হচ্ছে এক টাইপের কেন বললাম, কারণ এটা হচ্ছে একটা মানে এটা হলিস্টিক্যালি তোমাকে লিখতে হবে আর কি, যে মানে সবগুলা পার্টকে হয়তো তুমি যদি লিখতে চাও পার্টের নামগুলো লিখতে হবে। কোশ্চেন ভালোভাবে দেখবা যে কোশ্চেনে কি বলছে। যদি বলা হয় যে শুধু একটা সিম্বলিক ডায়াগ্রাম ড্র করো, তাহলে ডায়াগ্রামটা ড্র করে ডায়াগ্রামটা লেবেলিং করে দিবা। আর যদি বলা হয় যে ডায়াগ্রাম ড্র করে পার্ট গুলো এক্সপ্লেন করো, তাহলে এটা কিন্তু বড় কোয়েশ্চেন। বাট প্রত্যেকটা পার্টের ভেতরে ঢুকে ঢুকে হিউজলি লিখার কিছু নাই। এখানে তুমি জাস্ট প্রত্যেকটা পার্ট কেন আছে এখানে জাস্ট ওই অ্যান্সারটা লিখলেই চলবে। যে ধরো আমি এখানে ঢুকে আমি হাইড্রোলিক পাম্পের জায়গায় পাম্পে ঢুকলাম, তারপরে দুই টাইপের গিয়ার পাম্প আছে, গিয়ার পাম্প এক্সপ্লেন করা শুরু করলাম, দরকার নাই। জাস্ট হচ্ছে যদি এরকম দেওয়া হয় যে প্রত্যেকটা পার্ট এক্সপ্লেন করো, তাহলে পার্টটা কেন আছে এখানে জাস্ট ওই অ্যান্সারটা দিলেই চলবে। যে পাম্প কি করে, পাম্পের কাজ কি, ঠিক আছে। তারপরে ধরো কন্ট্রোল ভালভ আছে এখানে দুই টাইপের, একটা ডিরেকশনাল কন্ট্রোল আর একটা প্রেসার কন্ট্রোল ভালভ, দুইটার কাজ কি, দুই ভালভের, ঠিক আছে। তারপরে অ্যাকচুয়েটর কি কাজ করে, এইরকম কোয়েশ্চন অ্যান্সার হচ্ছে এইভাবে দিবা। আচ্ছা, দেন হচ্ছে আসো প্রিন্সিপালস আছে এখানে, হাইড্রোজেনের প্রিন্সিপাল, তারপরে পাম্প। আচ্ছা, এবারে আসি আমরা যে স্পেসিফিক কোয়েশ্চেন। স্পেসিফিক কোয়েশ্চেন কি হইতে পারে, যেমন ধরো প্রেসার কন্ট্রোল ভালভ কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্স কি, অপারেশন কি। এই হচ্ছে তোমার স্পেসিফিক কোয়েশ্চেন, যে আমি ভিতরে পাম্পের ভেতর সিস্টেমের ভেতর থেকে কোন একটা স্পেসিফিক পার্টস ধরে আমি কোয়েশ্চেন দিলাম, ঠিক আছে। যে এখানে এটার ইম্পর্টেন্স কি, এটা না থাকলে কি হইতো। ওকে, তো এইখান থেকে হচ্ছে লজিক্যাল কোয়েশ্চেন করতে হবে। দেন তোমার হচ্ছে অ্যাকিউমুলেটর সুবিধা কি, অ্যাকিউমুলেটর কেন আছে, এইগুলো কিন্তু ভেতরে আছে আনসার, সবগুলো আনসারই আছে। এরপরে যেটা আছে এখানে রিঅ্যাকশন কন্ট্রোল ভালভের মেকানিজম আছে, ঠিক আছে। এটা মেকানিজম। তো এই যে তিনটা দেখলাম আমরা, এই তিনটা হচ্ছে এখান থেকে মানে ভেতর থেকে আসতে পারে কোয়েশ্চেন এই তিনটার মধ্যে, ঠিক আছে। এই তিনটার মধ্যে কিন্তু লজিক্যাল কোয়েশ্চেন আছে, এক্সপ্লেন করার মতো বহুত জিনিস আছে। কিন্তু এগুলো যদি তোমাকে বলা হয় সিম্বলিক ডায়াগ্রামের সাথে যদি এক্সপ্লেন করতে দেয়, তাহলে এত লজিক্যালি লেখার দরকার নাই, জাস্ট এটা কি কাজ করে খুব অল্প কথায় দুই তিন লাইনে লিখে দিবা। দেন হচ্ছে নিউমেটিক সিস্টেমের অবশ্যই এখানে ভালো একটা কোয়েশ্চেন আছে, যেমন কম্পারিজন উইথ হাইড্রোলিক সিস্টেম। তারপরে হচ্ছে এটাও সেম, ওই আগে যা বললাম, সিম্বলিক ডায়াগ্রাম আসলে সিম্বলিক ডায়াগ্রাম। আর হচ্ছে যদি ভেতর থেকে কোনো এক্সপ্লেনেশন করতে বলে, তাহলে ওই ভিতর থেকে এক্সপ্লেন করবা। যেমন ধরো এখানে আমি যদি বলি যে কম্প্রেসর কিভাবে কাজ করে, ড্রায়ারের গুরুত্ব কি, তারপরে হচ্ছে এখানে যেমন ধরো আরো আছে প্রেসার রেগুলেটরের গুরুত্ব কি, কাজ কি, কিভাবে কাজ করে, মেকানিজম কি। ওকে, তো এই হচ্ছে আমাদের এইখানে কোয়েশ্চেন। আচ্ছা, দেন এই হচ্ছে অ্যাকচুয়েটর। তাহলে মোটামুটি মনে হয় রোবট ছাড়া বাকি সব শেষ, ঠিক আছে। তো এই যে এই তিনটা আর এই তিনটা ছয়টা, এই ছয়টা হচ্ছে রোবট ছাড়া, বাকিগুলো হচ্ছে রোবটের। রোবট ছাড়া যা আছে সেখানের মধ্যে আমাদের মেইন ফোকাসটা থাকবে আহ, কিছু লজিক্যাল কোয়েশ্চেন আছে ভেতরে, কয়েকটা ম্যাথ আছে, আর হলো ডায়াগ্রাম আছে, কিছু কিছু ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম, সিম্বলিক ডায়াগ্রাম, আর হলো আর কিছু কার্ভ, মোটরের মধ্যে কিছু কার্ভ আছে, ঠিক আছে। এই হচ্ছে কোয়েশ্চেন। আর শর্ট নোট দেখতে হবে অবশ্যই সেন্সরের মধ্যে। সেন্সরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মানে দেওয়ার আর কি মানে সুবিধা, শর্ট নোট দেওয়ার সুবিধা আছে, যে আমি প্রত্যেক যে কোনো একটা দিয়ে দিলাম শর্ট নোট। আর কিছু মেকানিজম অবশ্যই পড়বা, মেকানিজম সেন্সরের মধ্যে যেগুলা একটু এক্সপ্লেন করা যায় ওগুলো পড়লে বোঝার কথা, মানে কয়েকদিন যদি পড়ো তাহলে আশা করি রিয়েলাইজ করতে পারবা নিজেরাই যে সেন্সরে বড় বড় কোয়েশ্চেন আসলে কোনগুলা থেকে আসতে পারে।
ঠিক আছে, তো ওই বেসিসে পড়বে। এখন আমি তো কোশ্চেন দেখাতে পারবো না, কোশ্চেন আছে খোলা আছে এখানে, দেখাতে পারবো ইচ্ছা করলে। আচ্ছা, আর এরপরে আসো রোবট অ্যানাটমি। রোবট অ্যানাটমিতে একটু এটা, আচ্ছা আমি একটু বলে দিই ডিরেক্টলি, রোবট অ্যানাটমির এই অংশটা থেকে কোশ্চেন হবে না, ঠিক আছে। এটা না হওয়ার কারণ হচ্ছে বাকি স্যাররা হচ্ছে এইটা এইভাবে পড়ায় নাই, ঠিক আছে, এই কারণে। তো এখানের মধ্যে আমরা যেটা ফলো করব এটা একটু দেখতে পারো এমনিতে, মানে তুমি যদি কোনোটার বিশেষ এক্সপ্লেনেশন চাও এখানে এসে দেখতে পারো। যেমন ধরো এখানে আমার এখানে থেকে কি মানে পড়া যাইতে পারে একটু বলে দিই। যেমন ধরো এন্ড এফেক্টর, ঠিক আছে, এন্ড এফেক্টর, ঠিক আছে, এন্ড এফেক্টর পড়তে হবে। স্কারা রোবট পড়বা, স্কারা রোবট দরকার আছে। কি পড়তে হবে একটু বলে দিই। স্কারা রোবট পড়বা, এটা পড়বা আর্টিকুলেটেড রোবট বা জয়েন্ট আর্ম রোবট। তারপরে হচ্ছে, তারপরে এই রোবট টাইপ গুলো দেখবা, রোবট টাইপ দেখতে সমস্যা নাই। ডেড জোন আছে, ঠিক আছে, ডেড জোন দেখবা। ওয়ার্ক ভলিউম, ওয়ার্ক এনভেলপ, ঠিক আছে, এই এই যেখান থেকে শর্ট নোট আসতে পারে। স্যার এখানে 3D ফিগার গুলো কি এগুলো লাগবে হচ্ছে- আঁকা? না না, 3D ফিগার লাগবে না। ওয়ার্ড ভলিউম কি শিখতে হবে স্যার? ওয়ার্ক ভলিউম স্পেসিফিক্যালি শেখা লাগবে না, ওয়ার্ক ভলিউম কি এটা শিখলেই হবে। তো এইখানে হচ্ছে আমি বলে দিই একটু, এখানে হচ্ছে তোমার আহ দাঁড়াও একটু, বডি আর্ম যে ম্যানিপুলেশন আছে, বডি আর্ম অ্যাসেম্বলিতে এই যে এইখান থেকে পড়বা, এইখান থেকে পড়বা, ঠিক আছে, এই স্লাইডটা রোবট ম্যানিপুলেটর থেকে পড়বা, 16 নম্বর স্লাইড, ম্যানিপুলেটর থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। ম্যানিপুলেটরের আগে গুলো পড়া লাগবে না, ম্যানিপুলেটরের আগের গুলো লাগবে না, ম্যানিপুলেটর থেকে পড়বা 16 থেকে। আর ভেতর থেকে পড়বা যে মানে এখন ফিগার বলতে কি 3D ফিগার হচ্ছে যেগুলা বইয়ের মধ্যে, যেগুলো আমার এখানের মধ্যে আছে এগুলা লাগবে, ঠিক আছে। 3D ফিগার যেগুলো এখানের মধ্যে আছে এর বাইরে লাগবে না। যেগুলো তোমরা অ্যাসাইনমেন্টে করছো ওগুলো ছিল একটু ক্রিয়েটিভ টাইপের জিনিস আর কি, যে একটু মানে কেউ কিছু বুঝছো কিনা, এক্সপ্লেন করতে পারছো কিনা, ওগুলোর জন্য দেখাইতেছিলাম অ্যাসাইনমেন্ট। আর অ্যাসাইনমেন্ট কাজে লাগবে, কাজে লাগবে জানো। তারপরে হচ্ছে এখানের মধ্যে মেইনলি, আর দেখো এখানে হচ্ছে যখন তোমাকে যেটা দেওয়া হবে, ধরো আমি যদি তোমাকে একটা সিলিন্ড্রিক্যাল কনফিগারেশন রোবট ইয়ে করতে, এক্সপ্লেন করতে, ঠিক আছে, ধরো তখন কি করবা, তখন হচ্ছে তুমি এখানে যে ফিগারটা আছে এটাই ড্র করবা। এখন এটা হচ্ছে কি হয়, বিভিন্ন বইয়ের মধ্যে, বিভিন্ন লেকচারের মধ্যে ফিগার বিভিন্ন ভাবে দেওয়া হয়, ঠিক আছে। যেমন এটাকে আমি টিএলও দিয়ে এক্সপ্লেন করছি, ঠিক আছে, টুইস্ট, লিনিয়ার আর অর্থোগোনাল মুভমেন্ট। অন্য কেউ এটাকে অন্যভাবে করতে পারে। মেইন কাজটা কি, সিলিন্ড্রিক্যাল কনফিগারেশন বলতে বোঝায় যে এখানে ওয়ার্ক ভলিউমটা সিলিন্ড্রিক্যাল হবে, ঠিক আছে, ওয়ার্ক ভলিউমটা সিলিন্ড্রিক্যাল হবে। এখন ওয়ার্ক ভলিউম সিলিন্ড্রিক্যাল বিভিন্ন ভাবে আনা যেতে পারে, নিজেরাও চিন্তা করে দেখুন, বিভিন্ন ভাবে আনা যেতে পারে ওয়ার্ক ভলিউম সিলিন্ডার, ঠিক আছে। তো ওই বেসিসে আসলে অনেকে অনেক ভাবে চেঞ্জ করে, তো এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা হচ্ছে জাস্ট এক টাইপের কনফিগারেশন। তুমি যদি অন্য টাইপের কনফিগারেশন ড্র করে সিলিন্ডার আনতে পারো, আমার কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল আর কি। তুমি এটা আমরা এখানে আছে তো ট্রাই করে একটু মানে ইয়ে করে নেওয়ার, পরে নেওয়ার। ওয়ার্ক ভলিউম ওইভাবে লাগবে না, যে ওয়ার্ক ভলিউম এখানে যা আছে সেগুলাই আর কি। যেমন এখানে যেগুলো, কিন্তু ওয়ার্ক ভলিউম খুব কঠিন না ড্র করা, তাই না? তো এখানে যেগুলো ওয়ার্ক ভলিউম আছে ওইগুলাই। ওয়ার্ক ভলিউমের লজিক কিছু থাকবে না, যেমন আমি তো এখানে দিব না যে এটা কেন এরকম শেপ হয়েছে, ঠিক আছে, এরকম কিছু দিব না। ধরো এটা যদি আসে স্কারা রোবটকে এক্সপ্লেন করো, তাহলে স্কারা রোবটকে এক্সপ্লেন করা বলতে কি, এক্সপ্লেন করা বলতে হচ্ছে এখন তুমি যত ইনফরমেশন দিতে পারো, ঠিক আছে, কি ইনফরমেশন আছে এখানে স্কারা রোবটের মধ্যে, তার রোবোটিক আর্ম কনফিগারেশন গুলো কিরকম, ভি আর ও, ঠিক আছে, আর্ম কনফিগারেশনটা লিখলা। এটা বলতেছি কিসের জন্য, এটা হচ্ছে এক্সপ্লেন করার, মানে জাস্ট রোবটটাকে এক্সপ্লেন করা। তো এখানে আর্ম কনফিগারেশন লিখবা, আর হচ্ছে ওয়ার্ক ভলিউম ড্র করবা, আর তো কিছু লেখা নাই এখানে, তাই না? আর স্কালার ফুল ফর্মটা লিখবা, ওইটুকুই, ঠিক আছে। তাহলে ডেড জোন, ওয়ার্ক ভলিউম, আর হচ্ছে প্রত্যেকটা মানে ম্যানিপুলেটর যেটা আছে, প্রত্যেকটা ম্যানিপুলেটরের ফিগার অবশ্যই লাগবে, আর তার সাথে তার ওয়ার্ক ভলিউম, এইটুকুই। এটাতে মেইনলি ফিগার, ঠিক আছে, এটাতে মেইনলি ফিগারই। তারপরে ছিল ম্যানিপুলেটর কাইনেমেটিক্স। আচ্ছা, এরপরে যে স্লাইড গুলো আছে, যেমন ধরো 2 নাম্বার স্লাইড যেটা আছে, 2 নাম্বার স্লাইড এটা মনে হয় আমি পড়াই নাই, 2 নাম্বার এটা পড়াই, এটা লাগবে না। আচ্ছা, এইখানে এই যে এইখানে যা এলিমেন্ট আছে এগুলো কিন্তু ওই যে আমার স্লাইডের মধ্যেই আছে, ঠিক আছে। তো একটু ট্রাই করো এইখানের এলিমেন্টের সাথে কম্পেয়ার করে পড়ার, ঠিক আছে। এই যে পিডিএফটা আছে এই পিডিএফ এর এলিমেন্টের সাথে কম্পেয়ার করে পড়ার, যেগুলা এই পিডিএফ এর মধ্যে নাই সেগুলা না পড়লেও চলবে। তো যেটা অলরেডি বলে দিলাম 16 নাম্বার
স্লাইড থেকে পারবা। প্যারালাল লিংকেজ আমরা পড়ি নাই, প্যারালাল লিংকেজ লাগবে না। আচ্ছা এই পিডিএফ এর মধ্যে, আচ্ছা এই যে প্ল্যানার কাইনেমেটিক্স, আচ্ছা এইখান থেকে হচ্ছে মেইনলি কাইনেমেটিক্স শুরু হইলো। কাইনেমেটিক্স হচ্ছে আমরা স্ট্যাটিক্স পর্যন্ত পড়ছিলাম। কাইনেমেটিক্স এর মধ্যে অ্যাঙ্গেল বের করা, ঠিক আছে। এখন অ্যাঙ্গেল ওই ফেব্রিক্সিসিটিতে যা চলে আসছে সেগুলো তো আর আসবে না, সেগুলো পড়ে লাভ নাই। হচ্ছে তোমরা যেগুলো পড়বা এগুলো বাদে আর কি যা আছে সেগুলো পড়বা। যেমন ধরো এখানের মধ্যে মেক দুইটা এক্সাম্পল বলে দেই। যেমন যেমন এখানে তোমার ওই যে ডাবল ওই কি বলে যে এলবো আপ এলবো ডাউন কনফিগারেশন বলতে কি বোঝায়, মানে আমরা সেম সলিউশন কেন পাই, ঠিক আছে। এই যে একটা এখন এটা এক্সপ্লেনেশন আসবে, এখন আর ওইটা আমি তোমাকে ম্যাট্রিক্স এঁকে দিব না, ম্যাট্রিক্স এর মধ্যে মান বসালা দেখে দেখে না, এটা এটা এখন তার এরকম না। এটা ডাবল কনফিগার মানে এলবো আপ এলবো ডাউন কনফিগারেশন বলতে কি বোঝায়, এটাতে ইনভার্স কাইনেমেটিক্সে কেন সেম সলিউশন পাওয়া যায়, ঠিক আছে, একই জায়গায় দুইটা অ্যাঙ্গেলের জন্য। এই কোয়েশ্চন গুলো এখন লাগবে। এই যে এইখানে আছে এই যে এটা, ঠিক আছে। খুব বেশি কোয়েশ্চন নাই প্রত্যেকটা স্লাইডের মধ্যে। দেন হচ্ছে এটা কিসের স্লাইড, এটা হচ্ছে ডিফারেনশিয়াল মোশন। তো এইখানের মধ্যে মোশনের স্লাইড, এখানে জ্যাকোবিয়ান আছে মেইনলি, ঠিক আছে। জ্যাকোবিয়ান আছে, আর এখানে সম্ভবত একটা কোয়েশ্চন আছে সেটা হচ্ছে এই যে এটা সিঙ্গুলারিটি মোশন, সিঙ্গুলার কনফিগারেশন, ঠিক আছে। সিঙ্গুলার কনফিগারেশন কি, এখানে খুব বেশি কোয়েশ্চন নাই, ঠিক আছে। মানে একদম ফ্র্যাঙ্কলি বলতেছি এখানে ম্যাথ তো নাই, এখানে হচ্ছে তোমার ইয়েও নাই, কি বলে যে খুব বেশি এক্সপ্লেইন করা যাবে এরকম কোয়েশ্চন নাই। এখানের মধ্যে যেগুলো আছে তোমার যে লজিক্যাল কোয়েশ্চন আমি এক দুটো বলে দিছিলাম নেই, ইনভার্স কাইনেমেটিক্স এ ডাবল সলিউশন কেন থাকে, সিঙ্গুলার কনফিগারেশন কেন হয়, ঠিক আছে। এই যে এই স্কেচগুলো ড্র করতে হবে। তো এটা থেকে কোশ্চেন আসলে ট্রাই করে একটু স্কেচ থাকলে স্কেচ ড্র করা, এটাতে আমি কোনো রেস্ট্রিকশন দিব না। স্কেচ থাকলে স্কেচ ড্র করবা, স্কেচ তুমি কিভাবে ড্র করবা দেখবা, স্কেচ অবশ্যই ড্র করতে হবে। এখানের মধ্যে কম লিখলে মার্ক পাওয়া যাবে না, এগুলা ইজি। আর লাস্ট হচ্ছে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স এখান থেকে না পড়ে আমি আমি যেগুলো ক্লাসের মধ্যে যা লিখে দিয়েছিলাম ওগুলোই পড়বা, ঠিক আছে। এখানে এখানে একটু মানে খিচুড়ি বানানো, বোঝা যায় না অত। আমি ক্লাসে এক্সপ্লেইন করে দিছিলাম, ঠিক আছে। তো স্ট্যাটিক্স থেকে যেটা পড়বা সেটা তো একটাই কোশ্চেন দেয়, স্ট্যাটিক্স থেকে তো আর বলার কিছু নেই, তাই না। কোশ্চেনটা হচ্ছে কি, ওই ফোর্স দেওয়া থাকবে এর উপরে এন্ড এফেক্টরের উপরে, তোমাকে এটার টর্ক বের করতে হবে, তাই না। একটা কোশ্চেন, আর কোনো কোশ্চেন নাই স্ট্যাটিক্স থেকে। তাইলে এই হচ্ছে আমাদের মানে মোটামুটি একটা সামারি। এখন আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, জাস্ট মানে ডিরেক্ট কোশ্চেন দেখাইতে পারবো না এটা বাদে। স্যার তাহলে দুইটা মোটর পড়লে আমরা এক সেট পাবো স্যার? দুইটা মোটর পড়লে এক সেট, বেশিও বেশিও পেতে পারো, বলা যায় না। আচ্ছা সেটটা কিভাবে হবে, মানে কোন চ্যাপ্টার, মানে কিভাবে সেটটা ডিভাইডেড হবে, এটা একটু যদি বলতেন। অনেকগুলো চ্যাপ্টার তো। সেট কিভাবে হবে দাঁড়াও দেখাই তোমাদের একটা কোশ্চেন। দাঁড়াও আমি এক সেকেন্ড একটু শেয়ারটা অফ রাখি, কোশ্চেনটা বের করে তারপরে বলতেছি। আচ্ছা হয়ে গেল, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা কোশ্চেন দেখাতে পারবো না, আমি বলি কি কি ধরো একটা এক্সাম্পল দেই, এটা তোমাদের কোশ্চেন না যদিও, এটা আরেকটা ডিপার্টমেন্টের কোশ্চেন, বাট তোমাদের সাথে সিলেবাস অল্প একটু মিলে। যেমন ধরো তোমরা ইয়ে পড়ছো না, কন্ট্রোলের মধ্যে তোমরা, এটা কন্ট্রোলের কোশ্চেন, কন্ট্রোলের মধ্যে তোমরা ইয়ে পড়ছো
তুষার স্যার পড়াইছে। কন্ট্রোলের মধ্যে হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম পড়ছো। তো ধরো আমি তোমাকে এরকম কোয়েশ্চন দিলাম যে ক্লোজ লুপ সিস্টেমের ডিফারেন্ট কনস্টিটিউয়েন্ট তোমাকে ব্লক ডায়াগ্রাম ড্র করে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? এটা ধরো এটা কত মার্কের কোয়েশ্চেন হতে পারে? ব্লক ডায়াগ্রাম ড্র করে এক্সপ্লেইন করতে হবে। এখন যদি আমাকে 2 মার্কের কোয়েশ্চেন দিই তোমাকে, এটা 2 মার্কের কোয়েশ্চন দিলে তুমি জাস্ট ব্লক ডায়াগ্রাম ড্র করবা, ড্র করে তুমি লেবেলিং করো না করে রেখে দিলা, 2 মার্কের কোয়েশ্চেন। 4 মার্কের হইলে অবশ্যই লেবেলিং করবা সুন্দর করে, আর যদি পারো 1-2 লাইন লিখে দিবা আর কি, যে ক্লোজ লুপ সিস্টেম কি এটা লিখে দিবা। যেহেতু আমাদের 4 মার্ক মানে হচ্ছে কত পার্সেন্ট? 4 মার্ক মানে হচ্ছে 103 দিয়ে ভাগ করলে কত হয়? 33, তাই না? 33% মার্ক একটাতে। তারপরে হচ্ছে ধরো আমাদের টেম্পারেচার সেন্স, ধরো একটা কোয়েশ্চন ধরো ম্যাথ, ঠিক আছে? এখন ম্যাথের মধ্যে ডিপেন্ড করবে, ম্যাথে তো আর কিছু নাই, ম্যাথে 2 মার্কের হইলো যে ম্যাথ করতে হবে, 8 মার্ক হইলো ওই ম্যাথই করতে হবে, ম্যাথ নিয়ে না বলি। আর হচ্ছে এখন ধরো আরেকটা থাকতে পারে, এখন ধরো যে এক্সপ্লেন করা আর শর্ট নোট লেখা, ঠিক আছে? এখন এটা একটু ট্রাই করবা একটু মার্ক দেখে আনসার করার আর কি। যে ধরো আমি যদি দেই যে এক্সপ্লেইন করো ফলোইং টার্মস, ধরো দুইটা পয়েন্ট দিয়ে দিলাম যে দুইটা পয়েন্টকে এক্সপ্লেইন করতে হবে, সেই ক্ষেত্রে দেখবা যে এখানে ধরো যে তোমাকে পার পয়েন্টের জন্য 2 মার্কসের কথা বলা হয়েছে নাকি 3 মার্কস নাকি 4 মার্কসের কথা বলা হয়েছে। যদি 2 মার্কসের কথা বলা হয়, এক্সপ্লেইন করা থাকলেও তুমি ব্রিফলি লিখবা, ঠিক আছে? তো একদম পাতা ভরে লেখার দরকার নেই, ব্রিফলি লিখবা যদি এক্সপ্লেইন করার কথা বলা হয়। কিন্তু যদি মার্কস থাকে প্রত্যেকটাতে 3 বা 4, তখন ট্রাই করবা একটু একটু এক্সপ্লেইন করে লেখার আর কি। তখন মানে এক্সপ্লেইন করা যেটা বলতে বোঝাই আমরা সেটা লিখতে হবে, ঠিক আছে? এই তো এইটা হচ্ছে তোমার, তাহলে কি বললাম যে আমাদের ডায়াগ্রাম কোয়েশ্চেন থাকতে পারে যেটা ডিরেক্টলি ডায়াগ্রাম ড্র করতে বলা হয়, ম্যাথ থাকতে পারে, আর শর্ট নোট অথবা এক্সপ্লেইন করা মানে টার্মস আর কি, বিভিন্ন টার্মস বা বিভিন্ন ধরনের তোমার এটার বাইরে হচ্ছে ধরো ডিফারেন্স, ধরো তোমরা টাইমার পড়ছো মানে পিএলসি তে, ধরো দিলাম যে ডিফারেন্স এক্সপ্লেইন করো অন ডিলে টাইমার আর অফ ডিলে টাইমারের। তো এইটার জন্য মার্কস দেখলে চলবে না, ঠিক আছে? এটার জন্য মার্কস 3 থাকুক আর 8 থাকুক, তোমাকে সেম কথাই লিখতে হবে, ঠিক আছে? তো এইগুলো তো আসলে বোঝার কথা, এগুলো তোমরা এতদিন ধরে পরীক্ষা দিচ্ছ, এগুলো বোঝার কথা যে লজিক্যাল কোয়েশ্চনে ট্রাই করতে হবে আমার মেইন পয়েন্টটা যাতে থাকে। মেইন পয়েন্ট বাদ দিয়ে তুমি আজাইরা কথাবার্তা লিখলে হবে না, মেইন পয়েন্ট থাকতে হবে। এরপরে মার্কস দেখে তুমি একটু বাড়ায় লিখো আর কমায় লিখো, এটা তুমি ঠিক করতে হবে পরীক্ষার হলে বসে, যে আমি বেশি করে লিখবো না কম লিখবো। টাইমও ডিপেন্ড করে, টাইম আছে কিনা হাতে, ঠিক আছে? তো এই হচ্ছে কোয়েশ্চনের বেসিস। যদি স্পেসিফিক কিছু জিজ্ঞেস করা থাকে করতে পারো, কোয়েশ্চন দেখাইতে পারবো না, এটা হচ্ছে কথা। স্যার বলো বলো। স্যার ওই যে রোবট ম্যানিপুলেটরের যে ইয়াগুলি ছিল, ওই যে স্ক্যারা বা আদার্স টাইপ, ওইখানে 3D ফিগারগুলি দেওয়া আছে, এখানে যদি কেউ 2D একে প্রবলেম হবে মানে বুঝাইতে পারলে তো হইছে জয়েন্টগুলি। না 2D থেকে তুমি জয়েন্ট বুঝাবা কিভাবে? 2D কে তো জয়েন্ট বুঝাতে পারবে না। তো অনেকগুলি দেখলাম আর কি, এখানে অনেক এখানে জয়েন্টগুলো আছে হচ্ছে 3টা ডাইমেনশনে আছে, ঠিক আছে? 3টা ডাইমেনশনে যেগুলো আছে ওগুলো তুমি 2D কে তো বুঝাতে পারবে না। এখন যদি এখানে আসলে মানে 3D টা আঁকা আমি প্রেফার করব। এখানে আবার কেউ আবার বুদ্ধি কইরা ফ্রন্ট আর সাইড বডি না আঁকা 3D টাই আঁকো, টপ ভিউ সাইড ভিউ এগুলো তো যায় না। 3D খুব কঠিন না, ঠিক আছে? 1-2 বার ড্র করো তাহলেই পারবা। 3D আঁকতে হবে এখানে। স্যার মানে কোন চ্যাপ্টার থেকে একটা সেট হতো এটা ক্লিয়ারলি বললে ভালো হতো, মানে মোটর চ্যাপ্টার থেকে হচ্ছে একটা এরকম না যে তোমার মানে মিক্স করে এক হয়তো অল্প কিছু হইতে পারে, বাট মিক্স করে হচ্ছে খুব থাকবে না। যেমন ধরো স্টেপার মোটরের কোয়েশ্চন থাকবে, ধরো স্টেপার মোটর ডিসি মোটর, ঠিক আছে? এই আর অ্যাকচুয়েটর, এই তিনটা থেকে তোমার হচ্ছে ধরো আমাদের হচ্ছে টোটাল 4 সেট, 2 সেট ধরো, ঠিক আছে? এই স্টেপার মোটর মানে আমি টোটাল মানে অ্যাকিউমুলেট করে বলতেছি আর কি, যে স্টেপার মোটর ডিসি মোটর অ্যাকচুয়েটর তিনটা থেকে হয়তো তোমার 2 সেটের মতো কোয়েশ্চন হতে পারে। দেন হচ্ছে ধরো মাইক্রোপ্রসেসর সুইচ রিলে, এটা থেকে এই দুইটা থেকেও এক সেট না, দুইটা থেকেও এক সেট থেকে কম, ঠিক আছে? দুইটা মিলে। তারপর ধরো সেন্সর থেকে ক্লোজ টু এক সেট, ঠিক আছে? তাহলে মোটামুটি 3 সেটের মতো হইলো। আর রোবট থেকে বাকি ধরো আরো এক সেট, তাহলে হচ্ছে তোমাদের 4 সেট কোয়েশ্চন, ঠিক আছে? তো বেশি কিন্তু এইখানে আমরা সময় দিয়েছিলাম, এগুলো যারা ভালোভাবে কাজ করছে তারা বোঝার কথা। সময় বেশি আমরা দিয়েছিলাম এই তিনটাতে, সো এই তিনটা থেকে বেশি কোয়েশ্চন হবে।
ঠিক আছে। আর রোবটে আমরা সময় বেশি দিয়েছিলাম, তো রোবট থেকে এক সেট ধরার মানে টোটাল এই রোবট অনেক বেশি স্লাইড বা কিন্তু পড়াও তো বেশি না, ঠিক আছে। তুমি যদি সবগুলো এক জায়গায় করো, আমি যদি সবগুলো এক জায়গায় স্লাইড বানাইতাম তাহলে হয়তো মানে 30 পেজের বেশি স্লাইড হইতো না, ঠিক আছে। তো রোবটের পিডিএফ গুলো অনেক বেশি, বাট রোবটের সাথে কি স্যার অন্য কোনো চ্যাপ্টার মিক্সড হতে পারে রোবটের সাথে? দেখো এখানে হচ্ছে কোনো কোয়েশ্চন এরকম নাই তোমার পুরা সেটের মধ্যে শুধুমাত্র এক চ্যাপ্টার, ঠিক আছে। কোনো কোয়েশ্চন এরকম না, আমি ওই যে অ্যাকুমুলেট করে এই জন্যই বললাম, কোনো কোয়েশ্চন এরকম নাই তোমাকে, মানে জাস্ট একটা ধরো ডিসি মোটর, সব ডিসি মোটরের কোয়েশ্চন না, এরকম না, ঠিক আছে। মিক্স করা। স্যার মাইক্রোপ্রসেসরটা কি তাহলে বাদ দিয়ে দিব? বাদ দিতে বলছি, এখন এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তুমি 2 সেট আনসার করবা না 3 সেট আনসার করবা, ঠিক আছে। মাইক্রোপ্রসেসরের মধ্যে তো বললাম মাইক্রোপ্রসেসর তো পড়া কম, মাইক্রোপ্রসেসর সুইচ রিলে দুইটা মিলায়া হচ্ছে ক্লোজ টু 1 সেট, ঠিক আছে। কারণ এগুলাতে খুব বেশি পড়ার কিছু নাই, কি পড়তে হবে স্লাইড খুললেই বোঝার কথা, স্লাইডটা একটু এক্সপ্লোর করো, এক্সপ্লোর করলেই বুঝবা কি পড়তে হবে। ব্লক ডায়াগ্রাম আছে, আর ছোট কয়েকটা এক্সপ্লেনেশন আছে, ব্রেন কেন এটা মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। তো এই ব্লক ডায়াগ্রাম গুলো একটু ভালোভাবে দেখবা, যেগুলোতে ব্লক ডায়াগ্রাম আছে সেগুলো একটু ভালোভাবে দেখবা। স্যার তাহলে মোটরের সব পড়া লাগবে? মোটরটা আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে করতে হবে, মোটর বললেই তুমি 2 সেট আনসার করতে পারবা। 2 সেট বলতে কিন্তু আমরা বলি যে 2 সেট বলতে কিন্তু এরকম না যে পরে পরীক্ষায় হলে গিয়ে আমরা গালি দিও না, একসাথে না 2 সেট, ঠিক আছে, মিক্স করা। স্যার আপনার ক্লাসরুমে ইন্ট্রোডাকশন টু রোবটস একটা পিডিএফ আছে, ওখান থেকে কি পড়তে হবে? এখান থেকে তো কিছু নাই, এর মধ্যে কি আছে দেখি তো। স্যার যে পিডিএফ গুলো লাগবে না ওগুলো একটু ক্লিয়ারলি বলে দিলে ভালো হতো, তো অনেক বেশি পিডিএফ হয়ে যাচ্ছে, তো গুছাতে অসুবিধা হচ্ছে। এটাতে কিছু নাই, আরে স্লাইড খুলে তো বোঝার কথা, তোমরা তো কোন ফিটিং করতে হয় খালি। এই যে ইন্ট্রো টু রোবোটিক্স এটাতে কিছু নাই, এই যে 1 নাম্বার স্লাইড এটাতে কিছু নাই, 2 নাম্বার স্লাইড আর এই 2 নাম্বার, এই দুটো একই জিনিস, এই তিনটা, এই যে এই তিনটা, তুমি এই তিনটার মধ্যে বলছিলাম যে মেইনলি হচ্ছে এটা দেখবা, এটা 16 নাম্বার ইয়ে থেকে পেজ থেকে দেখবা, আর সাথে হচ্ছে এই দুটো খুলবা জাস্ট হচ্ছে একটু মিলানোর জন্য, ঠিক আছে, যে সেম কিনা। তো এই তিনটাকে একটু সেম ওয়েভলেংথে রাখা করতে হবে, এই তিনটা হচ্ছে ধরো একটাই, এই তিনটা, এইটা লাগবে না, ঠিক আছে। এটা কেন লাগবে না, কারণ এটার মধ্যে কিছু নাই, লাগবে না বলতে নাই আর কি কিছু, খুললে আমি ডিরেক্টলি বলতেছি সেজন্য, বাট আমার বলার কথা না, ঠিক আছে। এটা খুললে বোঝার কথা এটার মধ্যে কি আছে কি নাই, আর মেইনলি আছে এই তিনটার মধ্যে, ঠিক আছে। তাহলে মেইনলি তোমাকে প্রথম করতে হবে এইটা আর এই তিনটা। স্যার স্ক্রিন দেখা এই চারটা। যাচ্ছে না, স্যার স্ক্রিন শেয়ার তো করা হয়নি স্যার। আচ্ছা আমি বলতেছি কোনটা কোনটা। রোবট অ্যানাটমি যে সাইটটা আছে সেটা, আর হচ্ছে 4 থেকে 6 যে ইয়েটা আছে পিডিএফটা আছে, ওই চারটা পড়লেই হবে। রোবট অ্যানাটমি স্লাইড আর 4 থেকে 6 এই স্লাইডগুলো, বাকি স্লাইডগুলো তো কিছু নাই তাই না, স্লাইড খুললেই তো বুঝবা। আমি এখান থেকে কি পড়বো বলো তো, ধরো আমি একটা স্লাইড তোমাকে বলি, যে ধরো আমি যদি বলি মানে স্লাইডটা শেয়ার দিলে ভালো হয়েছে। স্লাইড শেয়ার দিব, কি দরকার ভাই, অনেক স্যার 7 মিনিট শেষ হয়ে যাবে, অটোমেটিক কিন্তু শেষ হয়ে যাবে ক্লাস, ঠিক আছে। আমি ওই বিদায় টিদায় নিব না, অটোমেটিক শেষ হয়ে যাবে, 7 মিনিট আছে আর। এই যে ধরো এইটা দেখা যাচ্ছে মনে হয় ম্যানিপুলেটর কাইনেমেটিক্স, এখানের মধ্যে কি আছে বলি, ধরো এই যে এগুলা জয়েন্ট স্পেস মেথড, ওয়ার্ল্ড স্পেস মেথড, এগুলা তো হচ্ছে ইয়েতেই আছে, পিডিএফ এর মধ্যেই আছে তাই না। এই যে ধরো এমন ধরো এখানে এলবো আপ এলবো ডাউন, এগুলো তো পিডিএফ এর মধ্যেই আছে, এই আর তো কিছু নাই তাই না। তো এখান থেকে কি বলবো, এখান থেকে দরকার নেই, স্লাইডই বাদ। তারপরে ধরো এই পিডিএফটা দেখাই, 2 নাম্বার পিডিএফ, এটা দেখো এখানে কি আছে, এখানে মেইনলি ড্রাইভ সিস্টেম আর অ্যাকচুয়েটর নিয়ে কথাবার্তা বলা হয়েছে, তো এগুলোর জন্য তো আমরা আলাদাভাবে পড়ছি তাই না। তো এখান থেকে তুমি কি পড়বা, এখান থেকে তো পড়ার দরকার নেই, এগুলো এই আর এই পিডিএফ তো আমি পড়াই নাই, এটা আমি দিছি কেন, এটা নাই। 1 নাম্বার পিডিএফ ও কিছু নাই, ঠিক আছে। তো আর এই যে ইন্ট্রো থাকুক, এটা আমি কাট ডিলিট করব না, এটার মধ্যে কিছু নাই। মেইনলি পড়বা হচ্ছে এই স্লাইডটা আর এই 3টা পিডিএফ, ঠিক আছে। আর বাকি এরপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে তোমার 3 সেটের জন্য, ঠিক আছে। রোবট হচ্ছে 1 সেট ধরে রাখো, মানে 1 সেট বলতে হচ্ছে ক্লোজ টু 12 মার্ক রোবট,
ঠিক আছে, এক সেট বলতে 12 মার্ক আর কি। আর বাকি যে 36 মার্ক আছে সেই 36 মার্ক হচ্ছে এখান থেকে। এর মধ্যে তোমাদের অ্যাকচুয়েটর, ডিসি মোটর আর হচ্ছে স্টেপার মোটর এখান থেকে ধরে রাখো ক্লোজ টু 20, ক্লোজ টু হচ্ছে ধরে রাখো 15 টু 18 20 এরকম ধরে রাখো, ঠিক আছে। 36 এর মধ্যে 15 টু 18 20 এই তিনটা থেকে অ্যাকচুয়েটর, ডিসি মোটর, স্টেপার মোটর। তারপরে ধরো মাইক্রোপ্রসেসর, সুইচ এই দুইটা থেকে আরো ধরে রাখো 6 7 এরকম, ঠিক আছে। আর বাকি যেটা আছে সেন্সর। সেন্সরের মধ্যে আসলে তেমন ভিতরে যখন ঢুকবা সেন্সরের মধ্যে তোমার ধরো সেন্সরের ওই মেকানিজম আসলে এগুলো তো আর খুব আমি 8 মার্ক দিতে পারবো না একটা মেকানিজমের মধ্যে তোমার 3 মার্ক 2 মার্ক 4 মার্ক এরকম থাকবে, কারণ এগুলো খুব এক্সপ্লেইন করা দরকার পড়বে না খুব বেশি, ঠিক আছে। আর কিছু আর কিছু জানা থাকার কথা না, তাই না? আর কিছু জানার দরকারও নাই, বেশি জানলে তো সমস্যা পরীক্ষার। এই ভিডিও তোমরা রেকর্ড করতেছো না, তাই না? দেখো আমি কিন্তু অনেক কোয়েশ্চেন বলে দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, আর মনে হয় কিছু জানার নাই কারো? জানা থাকলে বলতে পারো, লাস্ট কল। স্যার আমাদের ইয়ার্নের অ্যাসাইনমেন্টের মার্কস গুলো কখন দেওয়া হবে? ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, তোমরা চিন্তা করো না বেশি। যাদের মার্কস কম আসছে তাদের অ্যাসাইনমেন্টের মার্ক দিয়ে দেওয়া হবে। এটা তো আমি ক্লাসে বলছিলাম, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই রে ভাই। যাদের হচ্ছে একটা লেভেলের চেয়ে কম আসছে তাদের হচ্ছে মার্কটা, অ্যাসাইনমেন্টের মার্ক এভারেজ করে দিয়ে দেওয়া হবে। যারা 8 পাইছে 9 পাইছে তাদের তো দিব না, অ্যাসাইনমেন্টের মার্ক দিলে তো 11 হয়ে যাবে মার্ক। স্যার 2 দিয়ে দেন তাদের। কাদের দিব? স্যার যারা 8 পাইছে ওদের। না তো 8 পাইছো তো এখন তো সবাই দেওয়া লাগবে, আর যারা 8 পাইছে দেওয়া যাবে না। 7 8 9 এদের মার্ক দেওয়া যাবে না। কি করবে এত মার্ক দিয়ে? তোমাদের তো পরীক্ষার কোশ্চেন ইজি হয়েছে। স্যার আমরা তো অ্যাসাইনমেন্ট কষ্ট করে করছিলাম স্যার, আপনি কথা দিয়েছিলেন ওটার মার্কস অ্যাড হবে অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আমি এভারেজ করে এড করে দিব। যারা অ্যাসাইনমেন্টে 5 পাইছে তাদের 8 থেকে 5 এভারেজ করলে কত হয়? 13 13 2 দিয়ে ভাগ করলে 7.5 6.5 6.5 আসলে আমাকে কিছু বলতে পারবো না। অ্যাসাইনমেন্ট দেওয়া মানে কিন্তু 10 পাওয়া যাও না, ঠিক আছে। অ্যাসাইনমেন্টে অনেক ভুল ত্রুটি আছে, আমি দেখছি। থাক স্যার। ওকে, 3 মিনিট আছে। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে হচ্ছে মিটিং অটোমেটিক অফ হয়ে যাবে। স্যার বাইপোলার জাংশন যেটা স্যার ওইটা, আর স্যার এমপ্লিফায়ার অপারেশন সবগুলা দেখতে হবে স্যার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। দেখো এখানে এরকম কোনো কোয়েশ্চন থাকবে না যেটা তুমি না বুঝে মুখস্থ করতে হবে, মুখস্থ করে লিখতে হবে, ঠিক আছে। গালি দিয়ে দিয়া না, কিছু একটা কোয়েশ্চন থাকবে না এরকম, ঠিক আছে। যদি বুঝে পড়ো সব কোয়েশ্চন আনসার করতে পারবা, বুঝে পড়লে। না বুঝে পড়লে প্যারা হবে কোয়েশ্চন আনসার করতে, ঠিক আছে। বুঝে পড়লে সব কোয়েশ্চন আনসার করতে পারবা। এগুলা শুধু আপনার স্লাইডের গুলো দেখলেই হবে না, নাকি স্যার বাইরে স্লাইড আর কি দেখবা? স্লাইড দেখবা। এখন স্লাইডের মধ্যে হয়তো কোনো কোয়েশ্চন থাকতে পারে তুমি স্লাইড পড়ে বুঝতেছো না, সেটার জন্য তুমি বইয়ের হেল্প নিবা, বাট টপিক স্লাইড থেকে নিবা। স্লাইডের বাইরে কোনো টপিক দেখতে হবে না। স্যার সেন্সর কি তাহলে কোনটা বাদ দেওয়া যাবে? মানে অনেকগুলো সেন্সর তো, নাকি সবগুলি বাদ দেওয়া যাবে? আমি কোয়েশ্চন বলে দিলে বাদ দেওয়া যাবে, কোয়েশ্চন তো বলবো না। স্যার কোশ্চেনটা একবার দেখাই দেন স্যার, তাহলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যোগাযোগ করো আমার সাথে, যোগাযোগ করো, আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিব না। ঠিক আছে, লাস্ট মিনিট, শেষ হয়ে যাবে মিটিং। আর কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ওই ক্লাসে বোনাস মার্ক ছিল। বোনাস মার্ক? কত মার্ক? তোমার আইডি কত? স্যার 50। 50? কত মার্ক, কত বোনাস দিছিলাম? স্যার বলছিলাম তো সিটির সাথে অ্যাড করবেন, এটা কত এক্স্যাক্টলি ওটা বলেন। 50 না 50? আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাড করে দিব। সিটটা কত পাইছো? স্যার 8.5। 8.5, ঠিক আছে, অ্যাড করে দিব। এইগুলো হচ্ছে বোনাস মার্ক, ঠিক আছে। এগুলো হচ্ছে ইয়ে না, এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের মার্ক না। জি স্যার। ওকে, the call is about to end. Thank you, ভালো করে